بسم الله الرحمن الرحيم حمدا لمن أعد للمبلغين الفضل العظيم والصلاة والسلام على رسوله النبي الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في ذكر للعالمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى أيضا في آية أخرى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وقال تعالى أيضا في آية أخرى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك إلى آخر الآية وقد ورد في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا مبلغ والله يهدي وإنما أنا قاسم والله يعطي أو كما قال عليه الصلاة والسلام رواه जामिया सगीर। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, विश्वव्यापी विस्तृत वर्ल्ड वाइड मुस्लिम उम्मार सबचेয়ে अन्यतम बड़ो बेसरकारी उन्नयनमूलक संस्था नन गवर्नमेंट अर्गानाइजेशन दीनी संस्था मुसलमानদের ধর্মীয় কল্যাণমূলক উন্নয়নমূলক সংস্থা হচ্ছে তাবলিগি জামাত। এই তাবলিগি জামাত আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সর্বপ্রথম কে আনয়ন করেছেন এই ইতিহাস আমাদের জানা जरूरी। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, सर्वप्रथम एदेशे प्रचलित ताबलिगी জামাত এনেছেন হজ্জের সফরে समस्त मजहब समूहेर सामने मस्जिद नबवीते आरबीते दर्श प्रदानकारी तत्कालीन सऊदी बादशाह आब्दुल আজিজ राहिमाहुल्लाह कर्तृक सज्जुल उलामा खिताब प्राप्त ए देश ए उपमहादेश एवं ए विश्वेर तत्कालीन आलेमकुल शिरोमणि Islam is the complete code of life. Islam पूर्णांग जीवन व्यवस्था अल इस्लाम निज़ामुन कामिलुन लिल हयातिल बशरिया एर वास्तव नमूना उम्मार मध्य विगत शताब्दीर परिपूर्ण इस्लाम एर वास्तव अनुशीलनकारी वास्तव प्रतिच्छवि मुहम्मद इस्लामेर यथासम्भव परिपूर्ण पदांक अनुसरणकारी मुजाहिद आजम अल्लामा शामसुल हक फरीदपुरी सदर साहेब हुजूर राहिमाहुल्लाह नव्वरल्लाहु मरकदाह व जअलल जन्नत मसवाहु, जिनि हच्छेन बांग्लादेशेर ऐतिह्यबाही जिला तत्कालीन बृहत्तर फरीदपुरेर अंश बर्तमान गोपालगंज जिलाधीन टुंगीपाड़ा थानास्थ पाटगाटी यूनियनेर गौहरडांगार कृति सन्तान
मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, मुजाहिद आजम अल्लामा शामसुल हक फरीदपुरी रहमतुल्लाह अलैहि इमाम तबलीग मुजाहिदीन আল্লামা হাফিজ ইলিয়াস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তাবলীগের জিম্মাদারি প্রাপ্ত হয়ে এদেশে তাবলীগ জামাতকে সর্বপ্রথম আনয়ন করেছিলেন। হযরত মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য শাগির্দ মরহুম আল্লামা আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি, যিনি খাদেমুল ইসলাম জামাতের সেক্রেটারি ছিলেন, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরির প্রতিষ্ঠিত দ্বীনি সংগঠন অরাজনৈতিক মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি এর জীবনী তিনি সংকলন করেছিলেন। ইসলামিয়া প্রকাশনী, ইসলামী টাওয়ার, বাংলা বাজার, ঢাকা থেকে প্রকাশিত মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রাহিমাহুল্লাহ এর জীবনীর 132 থেকে নিয়ে 135 পৃষ্ঠা পর্যন্ত মরহুম আল্লামা আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি এদেশে তাবলীগী জামাত আনয়নের ইতিহাস সংক্ষিপ্তভাবে লিখে গিয়েছেন। আসলে পরিপূর্ণভাবে লিখতে গেলে বড় একটি কিতাব হয়ে যেত, তো তিনি তো সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির পূর্ণাঙ্গ জীবনী লিখেছিলেন, এজন্য সেখানে একটি অংশ হিসাবে তিনি একটি বলা যায় কেমন যেন অধ্যায় রচনা করেছেন তাবলীগী জামাতের সহযোগিতা শিরোনামে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, 132 থেকে নিয়ে 135 পৃষ্ঠার মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরির জীবনী এর মধ্যে ইতিহাসটি তুলে ধরা হয়েছে তাবলীগী জামাত আনয়নের। ওখানে শিরোনাম লিখিত আছে তাবলীগী জামাতের সহযোগিতা। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, তাবলীগ জামাত বিশ্ব ইজতেমা, গাশ, চিল্লা, মসজিদ ভিত্তিক 5 কাজ, উমুমি, খুসুসি, উসুলি, তাশকিলি, তালিমি, গাশত, মার্কাজ, হিদায়াত কিছুই যখন এই দেশে ছিল না, আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু নুরানি তরিকায় সব কামিয়াবি, আল্লাহর হুকুম মানা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকায় চলা, দুনিয়া ও শান্তি, আখিরাতে শান্তি, এই কথা আজ ইথারের সঙ্গে মিলে পৃথিবীর প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে। এসব কিছুই ছিল না। কাকরাইল, রায়ব্যান্ড, নিজামউদ্দিনের তখন কোনো আলোচনাই ছিল না। সবেমাত্র মুজাহিদীন ইমাম তাবলীগ প্রচলিত ধারার তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ ইলিয়াস দেহলভী সাহেব সিদ্দিকী সাহেব রাহিমাহুল্লাহ, যিনি সৈয়দনা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বংশধরও ছিলেন বটে, ওনাদের একই বংশের লোকও ছিলেন। যখন মেওয়াত এলাকায় কাজ শুরু করেছেন, অর্থাৎ ভারতের মেওয়াত এলাকায় দাওয়াত ও তাবলীগের প্রচলিত ধারার কাজ শুরু করেছেন, তার মক্কি জীবনের মতো বেলাল, খোবাইবের দাওর চলছে, নিজামউদ্দিনের কাজ আরম্ভ হয়েছে, কলিকাতার একটি মসজিদে কিছু চারা গাছ লাগানো হচ্ছে। সেই মুহূর্তে আমাদের মুজাহিদে আজম আনোয়ারি ফয়েজ, কাসিমি রক্ত, গঙ্গুহি তাহকিক,
মাদানী জজবা, খলিলি হিম্মত, ইমদাদি নূর নিয়ে হায়দ্রাবাদের চিফ জাস্টিস পদ প্রত্যাখ্যান করে থানভি মালাকা নিয়ে দেশে ফিরবেন। এ সময় হাজির হলেন ইলিয়াসি আনোয়ারের মাজলিস। ইমামুত তাবলীগ মুজাহিদিন আল্লামা হাফেজ ইলিয়াস সাহিব আলাইহির রাহমা নব্বরাল্লাহু মারকাদাহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু সাদর আহ্বান জানিয়ে আদর করে বসিয়ে আপনা আপনি করে আলাপ শুরু করলেন। তখন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজেকে নাচিজ লিখতেন, নাচিজ মনে করতেন, অর্থাৎ আমি কিছুই নই এরকম মনে করতেন, সেই নিজেকে নাচিজ মনে করেনওয়ালা শামসুল হক আলাইহি রাহমা বলে উঠলেন, হযরত আমাকে আপনি আপনি বলে সম্বোধন করবেন না, আমার লজ্জা লাগে, আমি লজ্জা পাবো। আমি তো আপনার আদরের জামাতা শেখুল হাদিস আল্লামা হাফেজ জাকারিয়া দেহলভি সাহেব কান্দলভি সিদ্দিকী রাহিমাহুল্লাহ এর আদনা শাগরেদ, একজন নিচু স্তরের শাগরেদ ছাত্র। এই কথা শুনে হযরত জি আল্লামা হাফেজ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আগে বেড়ে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রাহিমাহুল্লাহকে কোলে তুলে নিলেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, বিশ্ববিখ্যাত ফাজাইলে আমল গ্রন্থের সংকলক লেখক শেখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলভি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমামুত তাবলীগ আল্লামা হাফেজ ইলিয়াস দেহলভি রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য ভাইয়ের ছেলে এবং একই সাথে জামাতাও ছিলেন। ওনারা হযরত সাইয়েদুনা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বংশের লোক। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিও ওনার পুরুষগণ আরব বিশ্ব থেকে এদেশে দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে এসেছিলেন প্রায় 300-400 বছর আগে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, তো মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তিনি ওনার বাবার মাধ্যমে জেনারেল শিক্ষিত ছিলেন। পরবর্তীতে তিনি আল্লাহর মেহেরবানিতে নিজের ইচ্ছায় সাহারানপুর মাদ্রাসা, যেখানে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের 10 দিতেন, সেখানে নিচের দিকে তিনি পড়েছেন মাযহারুল উলুম, বিশ্ববিখ্যাত মাযহারুল উলুম সাহারানপুর মাদ্রাসা ভারতে, এবং উপরের ক্লাস তিনি পড়েছেন সারা বিশ্বের কওমি মাদ্রাসার মা জামি ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, তো সেই সুবাদে তিনি হচ্ছেন শাইখুল হাদিস আল্লামা হাফেজ জাকারিয়া কান্দলভি রহমতুল্লাহ আলাইহির সাহারানপুর থাকাকালীন শাগরেদ। তো তিনি ছিলেন বিনয়ী, বিনয়ের সর্বোচ্চ শিখরে আল্লাহ তাআলা ওনাকে আরোহণ করিয়েছিলেন উম্মাহর মধ্যে। তিনি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে বিনয়ের সাথে বললেন যে আপনি আমাকে আপনি করে বলবেন না, কেননা আমি আপনার আদরের জামাতা এবং আপনার ভাইয়ের ছেলে শেখুল হাদিস আল্লামা হাফেজ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি নাকি ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত সহ অনেক গ্রন্থের রচয়িতা, ওনার আদনা নিচু দরজার শাগরেদ মাত্র। এত শ্রবণে আল্লামা হাফেজ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি হযরতজি প্রথম হযরতজি আগে বেড়ে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কোলে তুলে নিলেন। আপন বুকের সাথে মিশিয়ে আদরের সঙ্গে বললেন, তোমার বাংলাদেশের তাবলীগের দায়িত্ব নিতে হবে,
সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি লাব্বাইক বলে দায়িত্ব গ্রহণ করে দোয়া নিয়ে বিদায় নিলেন। দেশে আসলেন, তখন বলা হতো পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ। মাদ্রাসা, মসজিদ, মক্তব, রাজনীতি, ইংরেজ খেদাও আন্দোলন, রেনেসা আন্দোলন, সংস্কার আন্দোলন, তাজদিদ মেহনত, ইংরেজ খেদাও জিহাদি আন্দোলন, ওনার প্রায় 7 লক্ষ মুরিদকে জিহাদের আহ্বান সহ স্বাধীনতা, কুফর, বেদাত, শিরিক উৎখাত করা এবং থানবী আলাইহির রহমার সিলসিলা সহি তাজকিয়ার খানকা প্রতিষ্ঠা, মাদ্রাসা, মসজিদ, মক্তব প্রতিষ্ঠা করা, হাজার হাজার, এবং সহি জিহাদ, রাজনীতি, স্বাধীনতা, কুফর, বেদাত, শিরিক মুক্ত করা এবং সহি জিহাদ করা, এবং এজন্য হাজার হাজার পৃষ্ঠার দ্বীনি কিতাব লেখার সাথে সাথে হযরতজির তথা প্রথম হযরতজি আল্লামা হাফেজ ইলিয়াস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির অন্তরে কাটার মতো বিঁধতে লাগলো। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, ইতিহাসটি আল্লামা আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ জীবনীর 132 থেকে 35 পৃষ্ঠার মধ্যে সংক্ষেপে লিখেছেন, নচেত এই কথাটাই বিরাট কিতাব হয়ে যেত। এই তাবলীগী জামাত বাংলাদেশের আনয়নের ইতিহাস এর লেখনীটাই বিশাল বিরাট কিতাব হয়ে যায় বা হয়ে যেত। দেশে আসলে তৎকালীন বৃহত্তর খুলনার মোল্লার থানা অর্থাৎ বর্তমান খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোল্লার থানা, একসময় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা বৃহত্তর খুলনা ছিল, একই জেলা ছিল, পরে ভেঙে 3টি ভাগ হয়েছে আমার জানা মতে। বর্তমানে খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলার মোল্লার থানার, আর তৎকালীন সরাসরি খুলনার মোল্লার থানার উদয়পুরের পীর সাহেব বলে খ্যাত ওলিয়ে কামিল আল্লামা সৈয়দ আব্দুল হালিম পীর সাহেব উদয়পুর রাহিমাহুল্লাহের দাওয়াতে উদয়পুর মাদ্রাসা দেখতে গিয়েছেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, যিনি শেষ হজ্জে মক্কা মুআজ্জামায় ইন্তেকাল করেছিলেন এবং হুজুর সাথে ছিলেন। তিনি হুকুমতের সাথে ফাইট করে খুলনা মোল্লাহাটের উদয়পুর পীর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে শাহী কবরস্থানে দাফন করার ব্যবস্থা করেছিলেন বা দাফন করেছিলেন। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসা পরিদর্শন করতে গিয়ে ঘুরে ঘুরে সব দেখছেন, এমন সময় নজর পড়ল এক উজ্জ্বল জ্যোতিষ্কের উপর। উজ্জ্বল চেহারা, পশ্চিমা মানুষের মতো বিশাল দেহ, নূর টপকাচ্ছে। ম্যালেরিয়ার এলাকা, এজন্য পেটটা একটু বড় হয়ে গিয়েছে। তৎকালীন ম্যালেরিয়া ছিল ওই এলাকায়। 25-26 বছর বয়স হবে। উদয়পুর মাদ্রাসার উস্তাদ হযরত পীর সাহেবের জামাতা, নাম হযরত মাওলানা আল্লামা আব্দুল আজিজ খুলনাবী রাহিমাহুল্লাহ, আজকের তাবলীগী জামাতের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, টঙ্গীতে যার কবর রয়েছে। আমার জানা মতে ওনার কবর রয়েছে টঙ্গীর বিশ্ব ইস্তেমার ময়দানে, যাকে আমিরুল উমারা বলা হয়, তাবলীগী জামাতের আমিরুল উমারা বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি। সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এখানে কি করো?
বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ তাবলিগি জামাতের পরবর্তীতে যিনি বড় হুজুর মাওলানা আব্দুল আজিজ খুলনাবী রাহিমাহুল্লাহ বললেন, হুজুর আমি শিক্ষক, উদয়পুরের পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির জামাতা হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আমার সাথে চলো, হ্যাঁ তুমি আমার সাথে চলো, শিক্ষকতা থাক। মাওলানা আব্দুল আজিজ খুলনাবী রাহিমাহুল্লাহ বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন এবং বললেন, হুজুর আমার শ্বশুরের নিকট একটু অনুমতি নিতে হবে। মুজাহিদ আজম রাহিমাহুল্লাহ বললেন, এটা আমার দায়িত্বে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এরপরে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি খুলনা বাগেরহাট মোল্লাহাট এর উদয়পুর পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আপনার জামাতাকে আমি নিয়ে গেলাম, হ্যাঁ আপনার জামাতাকে আমি নিয়ে গেলাম। উদয়পুরের পীর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, কোথায় নেবেন কি করবেন কিছু জানা নেই। হুজুরের সাথে চললেন, অর্থাৎ আমিরুল উমারা আমিরুত তাবলীগ আল্লামা আব্দুল আজিজ খুলনাবী রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে চললেন। এই দুজনে সোজা কলিকাতা তাবলীগ মার্কাজে হাজির হলেন। তিন চিল্লায় নাম লিখালেন এবং চিল্লা শেষ করে নিজামুদ্দিন হাজির হয়ে পরামর্শ করলেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, তৎকালীন অত সাল ইত্যাদির পরিপূর্ণ নিজাম হয়ে ওঠেনি, এজন্য সেখান থেকে চিল্লা শেষ করে নিজামুদ্দিন হাজির হয়ে পরামর্শ করলেন। আবার সেই উদয়পুরে দুইজনে ফিরে এলেন। খুলনা মোল্লাহাটের উদয়পুর মাদ্রাসা মসজিদ মার্কাজ ঠিক হলো। ওখানে উদয়পুর মাদ্রাসার মসজিদটাই মার্কাজ হবে, এটা ঠিক হলো। কাজ শুরু হলো, বাংলার জমিনে দাওয়াতি কাজ, তাবলিগি জামাতের মেহনত, ইমানি মেহনত প্রচুর ধারায় শুরু হয়ে গেল। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি পরামর্শ করে আমিরুল উমারা আল্লামা হযরত মাওলানা আব্দুল আজিজ খুলনাবী সাহেব হুজুরকে রহমতুল্লাহ আলাইহি আমির বানিয়ে দিলেন, অর্থাৎ বাংলাদেশের আমির বানিয়ে দিলেন। 2 থেকে 3 বছর কাজ চলার পর একসঙ্গে মাদ্রাসা তাবলীগের কাজে কিছু অসুবিধা হওয়ায় পরামর্শ করে হযরত সদর সাহেব হুজুর মার্কাজকে আলাইহির রহমা আমিরুল উমারা আল্লামা আব্দুল আজিজ খুলনাবী রাহিমাহুল্লাহ এর গ্রামের বাজার খুলনা 13খানা থানার বামুনডাঙ্গায় নিয়ে গেলেন বা নেওয়ার ব্যবস্থা করলেন। এটা হলো বাংলাদেশের দ্বিতীয় মার্কাজ। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আপনারা যদি সফরে যান, খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোল্লাহাট থানার উদয়পুর মাদ্রাসায় এখনো সেই বাংলাদেশের প্রথম তাবলীগের মার্কাজ রয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন পুরানো অবয়বে। এখন অবশ্য পাশে একটি বড় মসজিদ হয়েছে, সেই মসজিদের সাথে ওটাকে অ্যাড করে দিয়েছে, রং করেছে। আমার দৃষ্টিতে এটা রং না করে সাবেক মার্কাজটা ওই রকম রেখে দিলে সবাই এক নজরে বুঝতে পারতো। অ্যাটাচ করে দেওয়াতে এবং রং করাতে জিজ্ঞাসা করে বুঝতে হবে, গিয়ে
হঠাৎ প্রথমেই সবাই বুঝতে পারবে না, কিন্তু আগের অভাবে থাকলে অর্থাৎ রং ছাড়া, তাহলে সবাই দেখলেই বুঝতে পারতো। বাংলাদেশের সর্বপ্রথম যেটা তাবলিগ মার্কাজ খুলনার মোল্লাহাটের উদয়পুর মাদ্রাসা সংলগ্ন মসজিদে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আর এরপর দ্বিতীয় মার্কাজ নেওয়া হলো সদর সাহেব রহমতুল্লাহর পরামর্শে আমিরুল উমারা আল্লামা আব্দুল আজিজ সাহেব রাহিমাহুল্লাহ এর গ্রামের বাজার মসজিদ, খুলনা তেরোখাদা থানার বামনডাঙ্গায়। এটা হলো বাংলাদেশের দ্বিতীয় মার্কাজ। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, 4 থেকে 5 বছর পূর্ণোদ্যমে কাজ চললো, উন্নতি হলো। একবার ইজতিমার সময় মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা আব্দুল আজিজ, গ্রামে মার্কাজ হয় না, মার্কাজ খুলনায় নেওয়া দরকার, অর্থাৎ বিভাগীয় সদর খুলনা শহরে নেওয়া দরকার। বর্তমানে যেটাকে খুলনা সিটি বলা হয়, নগর, সেখানে নেওয়া দরকার। সিদ্ধান্ত অনুযায়ী কাজ হলো। সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বর্তমান খুলনা দারুল উলুম এবং হেরাতুল্লাহ মাদ্রাসার মসজিদের মোতাবাল্লি জনাব আব্দুল জব্বার জমাদ্দার সাহেব এর সম্মানিত পিতা, বর্তমান খুলনা দারুল উলুম মাদ্রাসা এর মোতাবাল্লি সাবেক এবং বড়বাজার খুলনার নামকরা হেরাতুল্লাহ মসজিদের তৎকালীন মোতাওয়াল্লি প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হাকিম জমাদ্দার সাহেব রহমতুল্লাহ আলাইহি এর কাছে গেলেন এবং ওনাকে বুঝিয়ে তালাব ওয়ালি মসজিদ বর্তমান খুলনা বিভাগীয় শহরের ঐতিহ্যবাহী মুসলমান পাড়া রোডস্থ দারুল উলুম মাদ্রাসার মসজিদে নিয়ে গেলেন তাবলিগ জামাতের পরবর্তী মার্কাজকে। কাজ জোরে সোরে আরম্ভ হলো, বরকত হলো, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, বরকত আল্লাহ তাআলাই দিলেন। আমিরুত তাবলিগ আল্লামা হযরত মাওলানা আব্দুল আজিজ খুলনাবী সাহেব রাহিমাহুল্লাহ সর্বদা মার্কাজে অবস্থান করেন। একবার ইজতিমার পর পরামর্শ হলো, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা আব্দুল আজিজ, দেহ এক জায়গায় এবং রূহ এক জায়গায়, কাজে বরকত হচ্ছে না। অর্থাৎ মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আল্লামা হাফেজ ইলিয়াস রহমতুল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের তাবলিগের জিম্মাদার বা জিম্মাদারি প্রাপ্ত হয়ে পরবর্তীতে তিনি ওনার এই জিম্মাদারিত্ব আল্লামা হযরত মাওলানা আব্দুল আজিজ খুলনাবী রহমতুল্লাহ আলাইহির স্কন্ধে তিনি অর্পণ করেছিলেন, কিন্তু তিনি রুহানি ভাবে ওনার মুর্শিদ হিসেবে রয়ে গিয়েছিলেন, রুহানি উস্তাদ হিসেবে রয়ে গিয়েছিলেন, দিক নির্দেশক, পথ নির্দেশক, পরামর্শদাতা বা উপদেষ্টা হিসেবে রয়ে গিয়েছিলেন। তিনি বিভিন্নভাবে নেপথ্যে থেকে আমিরুল উলামা আল্লামা আব্দুল আজিজ খুলনাবী রহমতুল্লাহ আলাইহি বা তাবলিগ জামাতের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন তাবলিগের উন্নয়নমূলক পরামর্শ দিয়ে যাচ্ছিলেন একের পর এক, বিভিন্ন সময় মুরব্বী হিসাবে, পরামর্শদাতা, উপদেষ্টা হিসাবে, মুর্শিদ হিসাবে। মুহতারাম দোস্তার বুজুর্গ, তো এই পর্যায়ে তিনি একবার ইজতেমার পর পরামর্শ ক্রমে বললেন, বাবা আব্দুল আজিজ, দেহ এক জায়গায় এবং রূহ এক জায়গায়, কাজে বরকত হচ্ছে না। এখানে মার্কাজ চলুক এলাকার ভিত্তিতে। তুমি ঢাকায় লালবাগ শাহী মসজিদে চলে আসো, শাহী মসজিদ বাংলার মার্কাজ হবে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি অল স্কয়ার ছিলেন। তিনি দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, সহিহ ইসলামী সিয়াসাত, জমিয়তুল উলামা ইসলামের পূর্ব পাকিস্তানের সেক্রেটারি ছিলেন।
ইসলাম কায়েমের জন্য এবং নিজের কিতাব সহ হাজার হাজার পৃষ্ঠার কিতাব লিখেছেন। মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত আল্লামা হাফেজ শাহ আশরাফী থানভী রহমাতুল্লাহের কিতাব বেহেশতি দেহ প্রায় 200 কিতাবের অনুবাদ করেছেন। সহি ইসলামিক আত্মশুদ্ধির খানকা স্থাপন করেছেন গওহরডাঙ্গা মাদ্রাসায় সর্বপ্রথম থানভী রহমাতুল্লাহ সিলসিলার। তিনি ইসলামীতে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে মানব জীবনে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার বাস্তব প্রতিচ্ছবি এবং নমুনা ছিলেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, তো তিনি ওনার জীবনীতে পাবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম তিনি প্রতিষ্ঠা করিয়েছিলেন পরামর্শ দিয়ে, এবং সেই হিসেবে ওনাকে প্রতিষ্ঠা ধরা হয়। জীবনীতে পড়বেন আল্লামা শামসুল ফরিদুর রহমতুল্লাহ জীবনীতে পড়বেন, এবং তিনি বাংলাদেশের তৎকালীন দেওবন্দে সানি বলা হতো বা মনে করা হতো ঢাকাস্থ লালবাগ মাদ্রাসা, এই লালবাগ, ফরিদাবাদ, বড় কাটারা, ছোট কাটারা মাদ্রাসা, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী টুঙ্গিপাড়া থানাধীন পাটগাটি ইউনিয়নে তিনি গওহরডাঙ্গা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা পদ্মার উপরে প্রতিষ্ঠা করেছিলেন। বিক্রমপুরে, মুন্সিগঞ্জে ঐতিহ্যবাহী মোস্তফাগঞ্জ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও প্রায় হাজার হাজার মসজিদ মাদ্রাসা মক্তব তিনি এদেশে কায়েম করেছেন, এবং দিনের সকল শাখায় তিনি বিচরণ করেছেন, মেহনত করেছেন, কাজ করেছেন, মানুষদেরকে করার উদ্বুদ্ধ করেছেন। ওনার জীবনী আমাদের সকলের পড়া প্রয়োজন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, কেননা তিনি হচ্ছেন আমাদের বাংলার একজন রত্ন। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাতুল মাফাতির মধ্যে লিখেছেন, ইন্না রাহমাতাল্লাহি তানজিলু ইনদা তাযকিরাতিল আউলিয়া, অর্থাৎ আল্লাহর ওলিদের আলোচনার সময় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। তো আল্লাহর ওলিদের জীবনী পড়লে তো অবশ্যই রহমত প্রাপ্ত হব আমরা। এজন্য আমাদের বাংলাদেশের একজন রত্ন স্টার শুধু নয়, এবং সুপারস্টার আলেমে দ্বীন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের জীবনী আমাদের সকলেই পড়া, পাঠ করা জরুরি এবং উপকারী। ইতিদাল মেজাজ হাসিলের জন্য, মধ্যমপন্থী মনোভাব হাসিলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আমিন। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাইহি বড় হুজুর, তাবলীগের বড় হুজুর আল্লামা আব্দুল আজিজ খুলনাবী রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে বাবা আব্দুল আজিজ, দেহ এক জায়গায় এবং রূহ এক জায়গায়, কাজে বরকত হচ্ছে না, এখানে মার্কাজ চলুক এলাকার ভিত্তিতে। তুমি ঢাকায় লালবাগ শাহী মসজিদে চলে আসো, শাহী মসজিদ বাংলার মার্কাজ হবে। তাই হলো। কিছুদিন চলার পর ইজতেমার জন্য লালবাগের জায়গার সংকুলান হলো না। হুজুর বললেন, দেখো মসজিদের সাথে মাঠ আছে কোথায়? পরামর্শ করে কেল্লার উত্তর পশ্চিম দিকের খান মুহাম্মদ মসজিদকে মার্কাজ করে আমিরুল উমারা হযরত মাওলানা আল্লামা আব্দুল আজিজ খুলনাবী বড় হুজুর সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে আসলেন। এটা হলো বাংলাদেশের পঞ্চম মার্কাজ। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, লালবাগ চতুর্থ মার্কাজ, ঢাকাস্থ লালবাগ চতুর্থ মার্কাজ, এবং খুলনা অর্থাৎ খুলনা শহর তৎকালীন মুসলমান পাড়া, বর্তমান মুসলমান পাড়া দারুল উলুম মাদ্রাসা, খুলনা বিভাগের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসা যেখানে অবস্থিত, বিভাগীয় শহর খুলনার ঐতিহ্যবাহী মুসলমান পাড়া দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন মসজিদ তালাবালি মসজিদ হচ্ছে তৃতীয় মার্কাজ। এখানে ছোট্ট একটি কথা না বললেই নয়, ওখানে গিয়ে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ খুলনার তৃতীয় যে মার্কাজ, বাংলাদেশের তৃতীয় মার্কাজ খুলনা মুসলমান পাড়াস্থ তালাবালি মসজিদে দ্বিতীয় হযরত দিয়ে আল্লামা ইউসুফ রাহিমাহুল্লাহ আমিরুত তাবলীগ, বিশ্বের তাবলীগের দ্বিতীয় আমির আল্লামা
ইউসুফ কান্দহলবি রহমতুল্লাহ আলাইহি এবং মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদী রহমতুল্লাহ আলাইহি উভয়ই বাংলাদেশের তৃতীয় মার্কাজ বিভাগীয় শহর খুলনা ঐতিহ্যবাহী মুসলমান পাড়া তালাবালি মসজিদে ওইখানে গিয়ে ওনারা বলেছিলেন ইহা সে ইলম কা বু আ রাহা হ্যায়, অর্থাৎ এখান থেকে ইলমের ঘ্রাণ আসছে। তাবলীগের কাজ চলার এক পর্যায়ে গিয়ে বলেছিলেন, এক পর্যায়ে। পরবর্তীতে ওইখানে যিনি মুতাআল্লি মরহুম আব্দুল হাকিম জমাদ্দার সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবলীগে 6 মাসের সময় লাগিয়েছেন, ওনার দুজনের ইশারায় ইঙ্গিতে ওসিয়াত বা নসিহাতে পরবর্তীতে তিনি খুলনা বিভাগের সবচাইতে বড় মাদ্রাসা ওখানে প্রতিষ্ঠা করেন, আজকে যাকে বলা হয় জামে ইসলামিয়া দারুল উলুম খুলনা বা দারুল উলুম মাদ্রাসা, খুলনা দারুল উলুম মাদ্রাসা। তো ওটা হচ্ছে বাংলাদেশের তৃতীয় মার্কাজ। এরপর ওইখান থেকে অবশ্য পরবর্তীতে স্থানান্তর করে বর্তমানে খুলনা শহরের ঐতিহ্যবাহী নিরালায় মার্কাজ স্থানান্তর করা হয়েছে, অনেক পরে গিয়ে নিরালা মার্কাজ খুলনা। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এরকম ভাবে খুলনা জেলার চারখাতা থানার বামননাগা গ্রাম, অর্থাৎ তাবলীগ জামাতের বড় হুজুর আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর গ্রাম বামননাগা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় মার্কাজ, এবং তৎকালীন বৃহত্তর খুলনা এর মোল্লাহাট থানাধীন উদয়পুর মাদ্রাসা মসজিদ হচ্ছে প্রথম মার্কাজ বাংলাদেশের। কয়েক বছরে মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, কয়েক বছর পরে খান মোহাম্মদ মসজিদ মাঠেও ইজতেমার জায়গা সংকুলন হলো না। পরামর্শ হলো হযরত মাওলানা শামসুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সবাইকে বললেন, আপনারা দেখুন ঢাকা শহরে বড় মাঠের পাশে কোথাও কোনো মসজিদ আছে কিনা। অনেক অনুসন্ধানের পরে পাওয়া গেল রমনা পার্ক বড় ময়দানের পাশে ছোট একটি মসজিদ আছে, নাম মালওয়ালি মসজিদ। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আপনারা দেখবেন কাকরাইল যে বর্তমান তাবলীগের হেডকোয়ার্টার, তাবলীগ মার্কাজ ওয়াল বাংলাদেশের প্রধান মার্কাজ কেন্দ্র, ওই মসজিদটির নাম কিন্তু মালওয়ালি মসজিদ। তো অনেক অনুসন্ধানের পরে পাওয়া গেল রমনা পার্ক বড় ময়দানের পাশে ছোট একটি মসজিদ, সেই মসজিদের নাম হচ্ছে মালওয়ালি মসজিদ। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বললেন, ছোট মসজিদ হোক ক্ষতি নেই, পার্কের জায়গা কিছুটা দখল করে আমরা মসজিদ বড় করে নেব ইনশাআল্লাহ। তৎকালীন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং সরকার বিরোধী দল সকলের কাছে তিনি অত্যন্ত সম্মানের পাত্র এবং মান্যবর ছিলেন। অনেকে ওনার কাছে মাসাইল শিখতেন, ফতোয়া নিতেন, এবং নানাবিধ কারণে তিনি জেনারেল এবং মাঝা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত এবং দারুল উলুম দেওবন্দের সর্বোচ্চ নম্বর নিয়ে ফারেক, সারা বিশ্বের বড় মাপে আলেম ছিলেন। এমনকি তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কর্তৃক সদ্দুল উলামা, অর্থাৎ সমস্ত আলেমদের শিরোমণি খেতাবপ্রাপ্ত ছিলেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, ওই রমনা পার্কে অবস্থিত মালওয়ালি মসজিদে, অর্থাৎ কাকরাইল মসজিদ যেটাকে বলা হয়, মার্কাজ কায়েম হলো কাকরাইল রমনাস্থ কাকরাইল মালওয়ালি মসজিদে মার্কাজ কায়েম হলো বাংলাদেশের 6 নম্বরই দাওয়াতের কাজের 6ষ্ঠ মার্কাজ হলো। সাহাবায়ে কেরাম যেজন আলাইহিম আজমাইনদের অনেক গুণ ছিল, সে মেহনত করে সেই সকল গুণ থেকে কয়েকটি গুণের উপর মেহনত করে অর্জন করতে পারলে দিনের পথ চলা সহজ। এই যে 6 সিফাতের
মুজাকারা করনেওয়ালা দাওয়াতের কাজের, তাবলিগি জামাতের কাজের ষষ্ঠ মার্কাজ হলো মালওয়ালি মসজিদ, কাকাইল মালওয়ালি মসজিদ। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, হযরত মাওলানা শামসুল হক সাহেব রাহিমাহুল্লাহ তাআলা খুশি হলেন শাগরেদ অর্থাৎ আল্লামা শামসুল হক শাগরেদ হযরত মাওলানা আলী আকবর সাহেব রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রাহিমাহুল্লাহ, আমাদের হাজী সাহেব অর্থাৎ আল্লামা হাজী সাহেব হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার হাজী আব্দুল মুকিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এর পরিচালনায় তখন আমাদের বর্তমান বয়োবৃদ্ধ মুরব্বী তাবলিগ জামাতের অন্যতম বিশ্বর মুরব্বী, বিশ্বব্যাপী তাবলিগ জামাতের অন্যতম মুরব্বী এবং বাংলাদেশেরও অন্যতম মুরব্বী আল্লামা হাফেজ জুবায়ের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কাকাইল মসজিদের খতিব এবং কাকাইল মালওয়ালি মসজিদের খতিব এবং মাঝে দিনিয়া কাকাইলের যিনি মুহতামিম সাহেব, তিনিও তৎকালীন ছিলেন ওখানে। কিন্তু তখন ছিলেন তিনি নওজওয়ান, যুবক ছিলেন ওই সময়ে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আল্লামা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ইমারতে অর্থাৎ তিনি আমির ছিলেন, উনার আমির থাকাকালীনই যাদের নাম বলা হলো এ সকল হযরতগণ উনার আন্ডারে তাবলিগের মেহনত করে যাচ্ছিলেন কাকাইলের মসজিদে হেডকোয়ার্টার থেকে, কাকাইল বাংলাদেশের মার্কাজে অবস্থান করে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, শেষবারের মতো তাবলিগ জামাতের দ্বিতীয় বিশ্ব আমির, প্রথম বিশ্ব আমির ছিলেন আল্লামা হাফেজ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় বিশ্ব আমির হলেন ওনারই সুযোগ্য ছেলে সাহেবজাদা দ্বিতীয় হযরতজি। প্রথম হযরতজি আল্লামা হাফেজ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এবং ওনার পরবর্তীতে ওনার সাহেবজাদা হচ্ছেন দ্বিতীয় হযরতজি আল্লামা ইউসুফ কামদুল্লাবী রহমতুল্লাহ আলাইহি। তো শেষবারের মতন যখন হযরতজি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি আইয়ুব তৎকালীন উভয় পাকিস্তান, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুবের আমলে ইজতেমায় এলেন এবং টিন দিয়ে পাড় ঘিরে ইজতেমা হলো। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবং ওনার সুযোগ্য বড় সাহেবজাদা আল্লামা হাফেজ মাওলানা ওমর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং গোপালগঞ্জ গভর্নর মাদ্রাসার তৎকালীন মুহতামিম এবং আল্লামা শামসুল হকের সুযোগ্য জামাতা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবং সাথে মুজাহিদে আজম আল্লামা শামসুল হকের প্রথম জীবনীকার, যিনি ওনার জীবনী প্রথম লিখেছেন, ওনার শাগরেদ হযরত মাওলানা মরহুম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি ওই জামাতে সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহর সাথে শরীক ছিলেন। হযরত আল্লামা হাফেজ ওমর আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা, বড় সাহেবজাদা। ছোট সাহেবজাদা হচ্ছেন আল্লামা হাফেজ মুফতি রুহুল আমিন সাহেব দাওয়াত বারাকাতুহুম, বর্তমান যিনি হচ্ছেন বাইতুল মুকাররম মসজিদের, জাতীয় মসজিদের হচ্ছেন খতিব সাহেব এবং গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস এবং অনেক মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, বড় ভাই আলেম। উনারই বড় ভাই হচ্ছেন জনাব আল্লামা হাফেজ ওমর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি খুব ছোট ছিলেন, ওমর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় হযরতজি তাবলিগ জামাতের আল্লামা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একসঙ্গে খাবারের সময় নিজ বরকতের হাতে রুটি
আল্লামা হাফেজ উমর আহমদ রহমতুল্লাহ আলাইহির মুখে তুলে দিয়ে আদর করে খাওয়াচ্ছিলেন। হযরত সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির চেহারা উজ্জ্বল নুরানি মনে হচ্ছিল। কত কথা যে দ্বিতীয় হযরতজি মাওলানা আল্লামা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বললেন তার সীমা নেই। বিশ্ব তাবলিগ জামাতের দ্বিতীয় আমির, হায়াতুস সাহাবা গ্রন্থের মুসান্নিফ, বিশ্ববিখ্যাত হায়াতুস সাহাবা গ্রন্থের মুসান্নিফ এবং শারে হাদিস মুহাদ্দিসে কবির আল্লামা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, আমাদের বাংলাদেশের রত্ন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু কে মুরব্বির মতো সম্মান করতেন। হ্যাঁ, উলাইকা আবাই ফাজিউনি বিমিসলিহিম, এরাই মোদের পূর্বপুরুষ, কোথায় পাবে এমন মানুষ। ওরা নিজেদেরকে মিটিয়ে দিয়েছিলেন মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ। এজন্যই তো রতনে রতন চেনে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, দ্বিতীয় হযরতজি রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশের রত্ন আল্লামা শামসুল হক ফরিদপুরিকে মুরব্বির মতো সম্মান করতেন। শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় হযরতজি আল্লামা হযরত মাওলানা ইউসুফ সাহেব কান্দলবী রহমতুল্লাহ আলাইহিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামানার মুজাদ্দিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সফরে আল্লামা হযরতজি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের বেলাল পার্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিশ্বের যে বড় মার্কাজ তৎকালীন ভারতের নিজামুদ্দিনে শান্তি নিদ্রায় শায়িত হয়ে গেলেন এবং আল্লামা মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর আলাইহির রাহমা নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই ইজতিমার পরে, অর্থাৎ ওই বিশ্ব ইজতিমার পরে অসুস্থ হয়ে দেশের বাড়িতে তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে গমন করেন, নিজের দেশের বাড়িতে গমন করেন। বর্তমানে তিনি গহরডাঙ্গা মাদ্রাসার তাহফিজুল কোরআন বিভাগ অর্থাৎ হিফজখানার দক্ষিণ পাশে আলমে বারজাখে তিনি চিরবিদ্যায় শায়িত রয়েছেন এবং শুয়ে শুয়ে সেখানে কোরআনে পাক শুনছেন। নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আমরা আমাদের বাংলাদেশের আলেমকুল শিরোমণি শুধু নয়, বরং সৌদির বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী কর্তৃক সদরুল উলামা অর্থাৎ আলেমকুল শিরোমণি অর্থাৎ বিশ্বের আলেমকুল শিরোমণি খেতাবপ্রাপ্ত মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরির আনিত ভারতের বিশ্বব্যাপী বিস্তৃত তাবলিগ জামাতের প্রথম ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, প্রচুর ধারার তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইমামুত তাবলিগ মুজাদ্দিদিন আল্লামা হাফেজ ইলিয়াস রহমতুল্লাহ আলাই, ইলিয়াস কান্দলবী সিদ্দিকী রহমতুল্লাহ আলাই কাছ থেকে আনিত মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি কর্তৃক আনিত প্রচুর ধারার দাওয়াত ও তাবলীগের মেহনতে শরীক হই। হ্যাঁ, আলেম ওলামার যেদিকে বেশি রয়েছেন সেদিকে শরীক হই। হক্কানি আলেম ওলামা
যেদিকে বেশি আছেন সেদিকে শরিক হই। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, তিরমিজি শরীফ 2606 নম্বর হাদিস অনুযায়ী আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস, আর দাওয়াত তাবলীগের মেহনত হচ্ছে নবীওয়ালা কাজ। তো নবীওয়ালা কাজে তো নবীর ওয়ারিসদের সাথেই আমাদের থাকা বাঞ্ছনীয়। আর তিরমিজি শরীফ 30 পৃষ্ঠার দিকে এসছে আলাইকুম বিসসাওয়াদিল আযম, আলাইকুম বিসসাওয়াদিল আযম, অর্থাৎ তোমরা বড় দল, তথা এখানে মুরাদ নেওয়া হচ্ছে আলেমদের বড় দলের অনুসরণ করো, অর্থাৎ হকপন্থী আলেমদের বড় দলের অনুসরণ করো। তো তাবলীগ জামাতের যেই ধারায় হকপন্থী আলেম ওলামা বেশি রয়েছেন, রানিং যাদের কিতাবে ইলম বেশি আছে, যারা রানিং মাদ্রাসায় দর্স তাদরিস অধ্যাপনা করছেন, যাদের ইলম চর্চা চর্চা বেশি রয়েছে, এইরকম পর্যায়ের সহ সর্বস্তরের বেশিরভাগ আলেম যেদিকে রয়েছেন, অর্থাৎ আলমী শুরা, আমরা সেখানে থাকি, তাদের সাথে থাকি, এইভাবে মেহনত করি, মেহনতের সম্পৃক্ত হই মেহনতে ইনশাআল্লাহ। ইবনে মাজাহ শরীফ 198 পৃষ্ঠার হাদিস অনুযায়ী যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে দাওয়াত তাবলীগের মেহনত দিয়ে 1 টাকা নিজ প্রয়োজনে খরচ করবে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 7 লক্ষ টাকা সাদাকা করা সওয়াব দান করবেন। আবু দাউদ শরীফের 338 পৃষ্ঠার হাদিস অনুযায়ী, হ্যাঁ, আল্লাহর রাস্তায় একটি নেক আমল করলে আল্লাহ 7 সুগুণ সওয়াব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, হ্যাঁ, কত ফজিলত রয়েছে এই কাজের। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, 7 লাখকে 700 দিয়ে গুণ করলে কত হয়? 49 কোটি। অর্থাৎ যদি আল্লাহর রাস্তায় গিয়ে দাওয়াত তাবলীগের মেহনতে গিয়ে কেউ একটি নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 49 কোটি নেক আমলের সওয়াব দান করবেন। মুসনাদ আহমদ 3য় খণ্ড 266 পৃষ্ঠার হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিজ জবান দ্বারা কোনো হক কথা বলে যার উপরে পরবর্তীতে আমল হতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তার সওয়াব জারি করে দেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার সওয়াব পূর্ণ করে দেন। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, শুধু 7 লাখ আর 49 কোটি নয়, বরং এর চাইতে অনেক অনেক বহুত গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, মুসনাদ আহমদ, মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, মুসনাদ আহমদ 4th খণ্ড 466 পৃষ্ঠার হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم يفضل الذكر على النفقة في سبيل الله تبارك وتعالى ب700,000 ضعف। অর্থাৎ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিকিরের সওয়াব ওই 7 লাখের উপরে 7 লক্ষ গুণ বাড়ানো হয়। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই হাদিস অনুযায়ী বোঝা যায় একটি আমলের সওয়াব 49,000 কোটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, অর্থাৎ আল্লাহর রাস্তায় একটি নেক আমল করলে 49,000 কোটি গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এখানেই শেষ নয়, মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত আল্লামা শাহ হাফেজ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত উর্দু তাফসীর বায়ানুল কুরআন সূরা কলম 3 নম্বর আয়াত, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এর ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাওয়াত তাবলীগের বিনিময়ে শুধু 7 লাখ আর 49 কোটি আর 49,000 কোটি সওয়াব নয়, বরং বিগয়রি হিসাব অগণিত সওয়াব দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বললাম শুনলাম আমাদের সহিহ আমল করার তৌফিক নসিব করেন।
আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য, হ্যাঁ আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য সকলকে তাবলিগি জামাতে আলেম ওলামাদের সাথে, বেশিরভাগ আলেম হক্কানি আলেম যেদিকে রয়েছেন আলমী সুরার সাথে শরীক হওয়ার তৌফিক নসিব করেন। সকলকে নেক এবং এক বানিয়ে দেন। সকল তাবলিগপন্থী সকলকে নেক এবং এক বানিয়ে আলমী সুরার ছায়াতলে, হক্কানি আলেমদের ছায়াতলে আসার, পরিপূর্ণ ইসলামের ছায়াতলে আসার, হ্যাঁ দাওয়াত তালিম তাজকিয়া জিহাদ ফি সাবিলিল্লাহ সহ পুরো ইসলামের সকল কাজ আমাদের সকলকে ইখলাসের সহিত করার, হ্যাঁ সারা বিশ্বে নিজের মধ্যে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আন্তর্জাতিক অঙ্গনে সর্বত্র পরিপূর্ণ দ্বীন ইসলাম কায়েম করার তৌফিক নসিব করে দেন। বিশ্বব্যাপী হেদায়েতের হাওয়াকে আল্লাহ আম করে দেন, চালু করে দেন, শান্তির সুবাতাস বইয়ে দেন সর্বত্র। হ্যাঁ ফিলিস্তিনের মুসলমান সহ যত স্থানে মুসলমানরা নির্যাতিত তাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামি ও নাসির হয়ে যান এবং কাফের মুশরিক ইহুদি যারা নির্যাতন করছে তাদেরকে হয় হিদায়াত দেন, হিদায়াত না থাকলে কেটে বেছে সব ধ্বংস করে দেন। রব্বানা তাকাব্বাল দুআআনা বিওসিলাতি হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলিসের কাফারাত দোয়া পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।